এটা হচ্ছে স্নেক প্লান্ট, মার্বেল মানি প্লান্ট। হার্ডবোকেনটা এই পাতার জন্যই নাম দেওয়া হয়েছে, মানে মাকড়সার নামে। টার্টেল ভাইন প্লান্ট। ওখানে ককটেল রাখা আছে, ফ্রিঞ্চ রাখা আছে। চেষ্টা করলে অনেক কিছু করা যায়, যেমন আমরা করছি। নমস্কার বন্ধুরা, তো আজ কোনো অ্যানিমেলস নয়, আজ বিভিন্ন গাছের সম্বন্ধে জানাবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই যে আউটডোর প্ল্যান্টগুলো আছে, অনেকের বাড়িতেই থাকে, এগুলো কমন। কিছু ইনডোর প্ল্যান্ট আছে, দেখাবো। আমরা একটা নতুন প্রচেষ্টা চালাচ্ছি যাতে সুস্থ জীবনযাপন করা যায় আগামী দিনের জন্য, যার জন্য বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আমরা লাগিয়েছি, তার পরিচর্যা চলছে, সেগুলো দেখাবো। আর জানেন এখন ভীষণ জায়গার সমস্যা, মানুষের থাকার জায়গা নেই, মানুষ গাছ লাগাবে কী করে? বনে জঙ্গলে গাছ থাকে, কিন্তু তারপরেও চেষ্টা করলে অনেক কিছু করা যায়। সেইগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো। তো এই মুহূর্তে আমরা রুমের ভেতর যাব, গিয়ে আপনাদের ইনডোর প্ল্যান্টগুলো দেখাবো। তো এখন যেই প্ল্যান্টগুলো দেখাবো, ইনডোর আউটডোর দুটোতেই রাখতে পারবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে অ্যাক্লোনিমা, এটা হচ্ছে জেড প্ল্যান্ট, আরও বিভিন্ন আছে। এটা মিনি কামিনী, এটা নয়নতারা। এটা ইনডোর আউটডোর দুটোতেই রাখতে পারবেন। তো আউটডোর প্ল্যান্টগুলো দেখলেন, এবার দেখুন ইনডোর প্ল্যান্ট। আর সবথেকে আগে বলে রাখি, ইনডোর প্ল্যান্টগুলো বিভিন্ন অ্যানিমেলসের নামেই আছে। যেমন এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এরপরেই আছে মার্বেল মানি প্ল্যান্ট। এই যে দেখুন পিস লিলি। এরপরেই আছে হার্ডবোকেন। আর হার্ডবোকেনটা এই পাতার জন্যই নাম দেওয়া হয়েছে। দেখুন 2 নম্বরটা, এই যে দেখুন বিভিন্ন পাতায় ছেদ আছে, কিন্তু এই দুটোতে ছেদ নেই। হয়তো আমাদের কাছে এসে ভালোবাসা পেয়েছে, ওই জন্য ছেদ হয়নি ভালোবাসায়, সেই কারণেই। এবং তার পাশেই দেখুন একটা স্পেশাল মানি প্ল্যান্ট আছে। এটা রাস্তার পাশে পড়েছিল, তুলে এনে লাগানো হয়েছে, সারভাইভ করছে, অতি অবশ্যই বেঁচে যাবে। এবং তারপরেই দেখুন জানলায়, রুমের যে জানলা আছে, জানলাতে রয়েছে, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, মানে মাকড়সার নামে। এবার দেখুন এই যে জানলাটায় রাখা আছে, বিভিন্ন রকম রাখা আছে। দেখুন এর মধ্যে আছে টার্টেল ভাইন প্ল্যান্ট, মানে হচ্ছে কচ্ছপের নামে, এবং হচ্ছে ভাইন লতার নামে। 2 ধরনের আছে টার্টেল ভাইন, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা লাগানো হয়েছে। তো এরপরেই আমরা আমাদের যে পাশের রুমটা আছে, পাখি থাকে যেখানে, সেটা দেখাবো। আমরা সব কিছু ন্যাচারালি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, মানুষজনকে বোঝাবার চেষ্টা করছি। দেখুন ওখানে ককটেল রাখা আছে, ফ্রিঞ্চ রাখা আছে। এবং এই যে রুমে, তো এই হচ্ছে আমাদের টিয়া পাখির ঘর। তো সমূহ টিয়া পাখির পরিচর্যা করছে। তো আমরা মানুষজনকে যেটা বোঝাবার চেষ্টা করছি, দেখুন বাইরে জায়গা নেই, গাছ লাগানোর পরিস্থিতি নেই, কিন্তু চেষ্টা করলে অনেক কিছু করা যায়, যেমন আমরা করছি। ইনডোর প্ল্যান্টগুলো লাগাবার কারণ হচ্ছে আমাদের রুমের ভেতর যে বিশুদ্ধ বাতাসগুলো থাকে, এই ইনডোর প্ল্যান্টগুলো শুদ্ধ করে দেয়। আপনি একটা ফ্রেশ অক্সিজেন পাবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে। তো আপনিও চেষ্টা করুন, অতি অবশ্যই পারবেন। সঙ্গে এই যে পশু পাখি থাকলে আরও ভালো আমাদের মতো। তো আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনাদের আত্মীয়দের কাছে, আপনাদের পরিজনদের কাছে পৌঁছে যায়, তারা যেন জানতে পারে, আর আমাদের মতো তারাও যেন সুস্থ থাকে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট রেস্কিউ অপারেশনে বা নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা, জয় পশ্চিমবঙ্গ।